আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কয়েল পাখি পালনের দ্বিতীয় দিন। তো সকালে ঘুম থেকে উঠে আমরা কয়েল পাখিকে পানি এবং খাবার দেওয়ার জন্য চলে আসলাম, কারণ রাতে যা খাবার দিয়েছি ওরা সকালের মধ্যে সব শেষ করে ফেলেছে। তাই আমি সকালে উঠেই মতো ওদেরকে প্রথমে ব্রয়লার দিলাম, তারপর পানি দিলাম। পানি দেওয়ার পর চলে যাওয়ার পর আবার রাতে আসে ওদের বাদবাকি কাজগুলো সেরে ফেলতে হবে, কারণ আমি কয়েল পাখি পালার পাশাপাশি অন্য কাজে ব্যস্ত থাকি। তাই প্রথমে কয়েল পাখিকে কিছু খাবার দিয়ে চলে যাওয়ার পর আবার রাতে আসবো। রাতে এসে কয়েল পাখিগুলোর আরও যত্ন নিতে হবে, কারণ ওদের আরও অনেক কাজ বাকি আছে। তাই সকালে কোনো রকম খানা দিয়ে চলে যাচ্ছি, আবার রাতে আসবো, এসে বাদবাকি কাজগুলো করব। আমি অলরেডি পানি এবং খাবার ওদেরকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখছি ওরা খাচ্ছে কি না। তো ভালো মতো দেখে আমি চলে যাওয়ার পর আবার রাতে আসবো। আসার পর দেখবো ওদের খাবারের কী অবস্থা, আবার খাবার দিব, আবার সব কিছু সেট আপ করতে হবে। তো ভালো মতো দেওয়ার পর খাবার দেখতে পেয়েছি খুব সুন্দর মতো খাচ্ছে ওরা। তো আমি ওদেরকে রেখে সুন্দর মতো চলে গেলাম কাজে। এখন আমি রাতে আসলাম, আসার পর দেখতেছি মোটামুটি খাবার আবার শেষ। তো প্রথমে আমি সুন্দর মতো ঝেড়ে সব খাবার একটাতে নিলাম। একটাতে নেওয়ার পর দোনোটা ভালো মতো লোড করার জন্য গেলাম। ওদেরকে ভরে দিলাম দোনোটা লোড করে সারা রাত খাওয়ার জন্য, যাতে সকালে আবার দেওয়া যায় কোনো রকম। সারা রাতের জন্য আমি অলরেডি লোড করে দিচ্ছি। আর ইদানিং দেখছি ওরা খাবার নষ্ট করতেছে, তাই ওদের জন্য অন্য একটা ব্যবস্থা করার উদ্দেশ্য করেছি। তাই প্রথমে আমি দোনোটা লোড করে রেখে দিচ্ছি এক পাশে। রেখে দেওয়ার পর ওদের খাবার নষ্ট না করার মধ্যে একটি সিস্টেম করব। তাই আগে ওদের পায়ের তলের ভুসিগুলো আমি একটু লাড়িচাড়ি দিলাম, কারণ এগুলো বসে গিয়েছে। তাই আমি এখন আদারের যেই ভাণ্ডগুলো ওগুলো লটকানোর জন্য তার ব্যবস্থা করে নিচ্ছি, কারণ এগুলো নিচে রাখলে ওরা ফেলে দেয় বেশিরভাগ। আর প্রত্যেক ব্রয়লারের কেজি 70 টাকা, আর 70 টাকা ব্রয়লারের কেজি যদি ফেলে দেয় ওরা, তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে আমাদের কাছ থেকে। তাই আমি একটু উঁচু করে ওদের আদারের ভাণ্ডটা লটকিয়ে দিলাম। উপর থেকে দেওয়ার পর দেখতে পাচ্ছি খুব সুন্দর করেই খাচ্ছে মোটামুটি। তো ওদেরকে এখন মাত্র আদার দিয়েছি, আবার পানি দিতে হবে। পানিগুলো দেওয়ার পর দেখব কী অবস্থা। এখন মোটামুটি খাচ্ছে খুব সুন্দর করে। এরপর আমি ওদেরকে দিতে যাব পানি। তো অলরেডি মোটামুটি দেখা যাচ্ছে পাখি খুব সুন্দর মতোই পালন হচ্ছে। তাই চেষ্টা করব, যদি হয় অবশ্যই আমরা আরও নিয়ে আসবো। অলরেডি আমাদের আরও 20 ডিমের ব্যবস্থা করতেছি, ইনকিউবেটরও নিছি। ইনকিউবেটরের মাধ্যমে আমরা চেষ্টা করব ডিম ফুটিয়ে ওগুলো পালন করার জন্য, কারণ ডিম কিনে যদি ফুটিয়ে পালন করি তখন আমাদের তেমন লস হবে না যদি পাখির কিছু হয়। আর এই অবস্থায় যদি ডাইরেক্ট পাখি আরও কিনতে যাই, তাহলে আমাদের অবশ্যই লস হবে যদি কিছু হয়। কারণ শীতের সময় অনেক রিস্ক নিয়ে পাখি পালতে হয়, কারণ শীতে অনেক পাখি মারা যায় এবং মোরগ বিভিন্ন প্রাণী শীতের সময় কোনো না কোনো কারণে মারা যায়। তো আমরা অনেক ট্রিট ফলো করে থাকি, চেষ্টা করে দেখি, যদি হয় তাহলে অবশ্যই আরও নিব। আপাতত আমরা বাচ্চা ফুটানোর জন্য প্রায় 1-150 ডিম নিয়েছি, ইনকিউবেটর নিয়েছি ফুটানোর জন্য। আগামী কয়েকদিনের মধ্যে বা 10-15 দিন লাগবে, এর মধ্যে আমাদের বাচ্চা চলে আসবে। বাচ্চার ব্রুডিং করার জন্য আমরা সব ব্যবস্থা করব। করার পর আমাদের আগামী 10-15 দিনের মধ্যে বাচ্চা দেখতে পারবেন। তো পানির ভাণ্ড লটকানোর পর দেখছি খুব সুন্দর মতো ওরা পানি খাচ্ছে। এভাবে যদি লটকানো হয়, আশা করি আমাদের আদার কিংবা পানি কিছুই নষ্ট হবে না। তো আশা করি ওরা আর খাবার নষ্ট করতে পারবে না কিংবা ফেলতে পারবে না। তো আজকের ভিডিও যেটুকুই শেষ। আসসালামু আলাইকুম।